ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, যে নাকি মুশরিক হবে, যে নাকি শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। শুধু তাই না মুমিন খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তার ঠিকানা করেছেন জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, মুশরিকিন জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। শুধু তাই না মুমিন খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকিন কঠিন কিয়ামতের ময়দানে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন মুশরিকিনদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ করনেওয়ালা থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। কিন্তু হাদিসের মধ্যে আসছে কঠিন কিয়ামতের ময়দানে মুমিনের জন্য সুপারিশ করবে, আলেম এই উম্মতি মুহাম্মাদের জন্য সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, কিন্তু মুশরিকিনের জন্য কেউই সুপারিশ করবে না। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। আল্লাহ নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এক নম্বর আম্বিয়া, নবীরা সুপারিশ করবে। দুই নম্বর সুম্মাল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করবে। তিন নম্বর সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ কইরা এই উম্মতি মুহাম্মদীকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই শাফাআতের দরজা মুশরিকিনের জন্য বন্ধ। কেন বন্ধ? শিরিক এটা কত জঘন্যতম খারাপ কাজ। আমি আমার মূল আলোচনার দিকেই যাচ্ছি। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুআজ ইবনে জাবাল হাদিস বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। কয়টা বিষয়? আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে যদি কোনো মুসলমান কাউকে ওসিয়ত করে যা আমি মারা যাওয়ার পরে এই ওসিয়তটা রক্ষা করব, বা তোমাকে এই ওসিয়ত করলাম, মনে করেন আব্দুর রহমান তার সন্তানকে বলল, ও আব্দুল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমাদের এলাকার হুজুর হযরত মাওলানা আনোয়ার সাহেব হুজুরের মাধ্যমে আমার জানাজার নামাজের ইমামতি করাইবা। যখন সে মারা গেছে, সন্তান বলবে আমার বাবা ওসিয়ত করে গেছে হুজুরের মাধ্যমে জানাজার নামাজের ইমামতি করাইতে হবে। বাবার ওসিয়ত রক্ষা করার জন্য চেষ্টা করবে কি করবে না? একজন উম্মতের ওসিয়তের দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। عن معاذ رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت أو كما قال عليه الصلاة والسلام। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله
বিলকাউসি পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্যন্ত মহাব্বতের মানুষ হজরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, এখানে উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মালিক আমাদেরকে এই কনকনে শীতের মধ্যেও এই কোরআনের আলো, কোরআনের মজমায়, কোরআন হাদিসের মজমাতে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন হাদিস থেকে কিছু আলোচনা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। ওই রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার আগে একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই। মুরব্বী বাবারা বেয়াদবি মনে করলে বসে থাকেন, কিন্তু বিশেষ করে যুবক যারা আছো তোমরা সামনে আসো। হ্যাঁ, হরকতে বরকত হবে ইনশাল্লাহ। যুবক ভাইরা সামনে বসে। মুরব্বীদেরকে কষ্ট দিতে চাই না, যদি তারা স্ব ইচ্ছায় আসতে চায় আলহামদুলিল্লাহ, কিন্তু যুবক যারা আছেন একজনও পিছিয়ে থাকবেন না, সামনে আসেন। আপনাদেরকে আজকে ছুটি নাই, বয়ানের শেষ পর্যন্ত যুবকরা সামনে বসবে। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন নির্ধারিত একটা হায়াত দিয়া। ওই নির্ধারিত হায়াতের পরে দুনিয়ার জমিনে কোনো মানুষই থাকে না। একটা জিনিস মানুষ যদি বিল্ডিংও বানায়, এটার একটা নির্ধারিত মেয়াদ থাকে, সময় থাকে, এরপরে এটা শেষ হয়ে যায়। তা আজকে দুনিয়ার যে অবস্থা দেখতেছি, কারণ মানুষ এত পরিমাণ মারা যাচ্ছে। গতকালকে প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ কটিয়ারি, ওখানে গেলাম, জিজ্ঞেস করলাম ভাই মাহফিলে মানুষ যেভাবে হওয়া দরকার একটু কম দেখা যাচ্ছে। জিজ্ঞেস করলাম কেন? বলো যে হুজুর, আমাদের মাহফিলের যে আয়োজক, আমাদের ম্যানেজমেন্টের যে সভাপতি, ওনার আব্বা মারা গেছে। তো ওখানে গিয়ে শুনি মারা গেছে একজন, আজকে এখানে আসছে শুনি মারা গেছে একজন। তো আসলে মানুষের হায়াতটা এমনই, দুনিয়াতে যদিও আসার সিরিয়াল থাকে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক এখানে যারা আছেন, এই এলাকাবাসী, নারী পুরুষ শিশু সকলকে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করুক, সকলেই বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বড় একটা হাদিসের কিছু অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। দুনিয়ার জমিনে মুমিন মুসলমান যারা আছে, বিশেষ করে ইনসান, আল্লাহ পাকের মাখলুকের মধ্যে ইনসানের হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ পাক জিন ইনসানকে মালিকের গুলামি ইবাদত করার জন্য বানিয়েছেন। দুনিয়াতে মানুষের বড় পছন্দের একটা কাজ গুনাহ করা। গুনার এটা অনেক মজা। এই শীতের সময় নামাজ না পড়ে কম্বলের ভিতরে মুড়ি দিয়ে ঘুমাইলে খুব ভালো লাগে, ইবাদত থেকে দূরে থাকতে খুব ভালো লাগে। কিন্তু মূলত প্রকৃত মুমিন যে, তার ভালো লাগে না। তারপরেও মানুষ হিসাবে ইনসান, আমরা মাদ্রাসায় যখন পড়তাম, ইনসান এটা নিসিয়ান থেকে মুস্তাক। নিসিয়ান মানে ভুল। তো মানুষ বলতে তারা ভুল করবেই, তবে দুনিয়ার মধ্যে সমস্ত ভুল এক সমান না, সমস্ত অপরাধ এক সমান না। মুমিন হাজারো গুনাহ করছে, অন্যায় করছে, করার পরে যদি সে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ জিন্দিগিতে যত গুনাহ করছে আমি লজ্জিত অনুতপ্ত, আর কোনোদিন গুনাহ করব না। রাসূলের ভাষায় মুমিন আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাআলা বলেন, যা গোলাম, আমি তোর জিন্দিগির গুনাহ মাফ করে তোকে জান্নাতি বানায় দিলাম। কিন্তু সব গুনাহ কিন্তু সমান না বাজান, দুনিয়ার সব গুনাহ সমান না। মালিক বলেন, এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলা করলে আমি আল্লাহ তার গুনাহ মাফ করি না। এমনকি আল্লাহ রাগান্বিত হইয়া ঘোষণা দিচ্ছেন, এই গুনাহ করার কারণে ওই গুলামের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। ওই গুনাহটা কি জানার দরকার আছে না নাই? ওটা হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহ পাক আপনি আমাকে বানাইছেন মালিকের ইবাদত করার জন্য। এখন যদি কোনো মুমিন গায়রুল্লাহর ইবাদত করে, মাজারে গিয়া সাজদা দেয়, বা এই সাউন্ডটা আওয়াজ দিচ্ছে, একটু কম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে মালিকের গুলামির জন্য বানিয়েছেন।
এখন দেখা যায় অনেকেই মাজারের পূজা করে, অনেকেই চন্দ্রের পূজা করে, অনেকেই সূর্যের পূজা করে, অনেকেই তারকার পূজা করে, অনেকেই আগুনের পূজা করে। অনেক মুসলমান এমন আছে, এমন কি লজ্জাস্থানেরও পূজা করে, নাউজুবিল্লাহ। এই সমস্ত পূজার কারণে, উপাসনার কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়। আর মুমিনের ঈমান যখন নষ্ট হয়ে যায়, তখন সে যখন মুশরিক হয়ে যায়, সে বেঈমান অবস্থায় মারা যায়। আর তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, যে নাকি মুশরিক হবে, যে নাকি শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। শুধু তাই না মুমিন খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তার ঠিকানা করেছেন জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, মুশরিকিন জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। শুধু তাই না মুমিন খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকিন কঠিন কিয়ামতের ময়দানে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন মুশরিকিনদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ করনেওয়ালা থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। কিন্তু হাদিসের মধ্যে আসছে কঠিন কিয়ামতের ময়দানে মুমিনের জন্য সুপারিশ করবে, আলেম এই উম্মতি মুহাম্মাদের জন্য সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, কিন্তু মুশরিকিনের জন্য কেউই সুপারিশ করবে না। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। আল্লাহ নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এক নম্বর আম্বিয়া, নবীরা সুপারিশ করবে। দুই নম্বর সুম্মাল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করবে। তিন নম্বর সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ কইরা এই উম্মতি মুহাম্মদীকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহান। এই শাফাআতের দরজা মুশরিকিনের জন্য বন্ধ। কেন বন্ধ? শিরিক এটা কত জঘন্যতম খারাপ কাজ। আমি আমার মূল আলোচনার দিকেই যাচ্ছি। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল হাদিস বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। কয়টা বিষয়? আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে যদি কোনো মুসলমান কাউকে ওসিয়ত করে যা আমি মারা যাওয়ার পরে এই ওসিয়তটা রক্ষা করব, বা তোমাকে এই ওসিয়ত করলাম, মনে করেন আব্দুর রহমান তার সন্তানকে বলল, ও আব্দুল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমাদের এলাকার হুজুর হযরত মাওলানা আনোয়ার শাহ হুজুরের মাধ্যমে আমার জানাজার নামাজের ইমামতি করাইবা। যখন সে মারা গেছে, সন্তান বলবে, আমার বাবা ওসিয়ত করে গেছে হুজুরের মাধ্যমে জানাজার নামাজের ইমামতি করাইতে হবে। বাবার ওসিয়ত রক্ষা করার জন্য চেষ্টা করবে কি করবে না? একজন উম্মতের ওসিয়তের দাম যদি এত হয়, তাহলে এই উম্মতের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহর নবীর ওসিয়তের দাম উম্মতের ওসিয়তের চাইতে কম না বেশি? শুধু কিছু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। তাহলে আল্লাহর নবী এই উম্মতের জন্য ওসিয়ত করে গেছেন 10টা ওসিয়ত। এই 10টা ওসিয়ত উম্মতের মানতে হবে, পালন করতে হবে, গুরুত্ব দিতে হবে। عن معاذ رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ বলেন, আল্লাহর নবী আমাকে 10টা বিষয় ওসিয়ত করেছেন। কয়টা বিষয়? এক নম্বর ওসিয়তের নাম। আল্লাহর নবী সাহাবী হযরত মুআজ বলেন, এক নম্বর নবী বলেন, ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর নবী বলেন, মুআজ, কখনো আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবা না, কারণ শিরিক করবা না আল্লাহ তাআলার সঙ্গে। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, ও মুমিন, জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে। এই কথা বলতে হবে,
জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। শিরকের দ্বারা কি নষ্ট হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুসলমান, একজন মুমিন হিসাবে, একজন ঈমানদার হিসাবে তার জীবন বিলিয়ে দিবে, তার পুরো হায়াতি জিন্দেগি বিলিয়ে দিবে, তার জীবন চলে যাবে। মুসলিম উম্মাহ হিসাবে, আল্লাহর নবীর উম্মত হিসাবে একজন মুমিন তার ঈমান বিক্রি করতে পারে না, ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। অনেক সময় দেখা যায় আমাদের দেশে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন সুরতে মুসলমানদের ঈমান চুরি করার জন্য আসে। আমাদের দেশে ঈমান চুর বের হয়েছে। এই মুসলিম উম্মার ঈমানকে চুরি করার জন্য বাংলাদেশের মধ্যে বিভিন্ন টেকনিকে, বিভিন্ন সিস্টেমে মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আমাদের দেশের মধ্যে এক ঈমান চুর বের হয়েছে, হিজবুত তাওহীদ, যারা এই মুসলিম উম্মার ঈমান চুরি করতেছে। আরেক ঈমান চোরের নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? তারা সময়ে সময়ে মুসলমানদের ঈমান চুরি করে, পরিচয় দিয়ে তারা মুসলমান, মূলত তারা কি না, মুসলমান নয়। তারা এই মুসলিম উম্মার ঈমান চোর। আমি তাদেরকে ঈমান চোর বলি, কারণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মুসলমানদের ঈমানকে নিয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আর হিজবুত তাওহীদ, তারা মুসলমানদের, বিশেষ করে সরল সোজা মহিলাদেরকে একত্রিত করে তাদের ঈমানের ডাকাতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ঈমান চোরদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোনো অবস্থাতেই এই সমস্ত ডাকাতের দল, চোরের দল মুসলমানদের ঈমানকে নষ্ট করতে না পারে। আরেক ঈমান চোরের আরেক গোষ্ঠী হচ্ছে মাজারপন্থী, মারেফতপন্থী। মুসলমানদেরকে দাওয়াত দেয় যে জান্নাতে গেলে জান্নাতে গেলে নামাজ রোজার দরকার নাই। মারেফতের দোহাই দিয়ে নামাজ পড়ে না। কি পড়ে না? বলে মারেফতপন্থী যারা, এদের নামাজের কি নাই, দরকার নাই। মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, নওয়াকিজুল ঈমানের মধ্যে ঈমান ভঙ্গের যতগুলা কারণ রয়েছে, এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কোন মুমিন মুসলমান যদি তাকে শরীয়তের ঊর্ধ্বে মনে করে, শরীয়তের ঊর্ধ্বে মানে নামাজ পড়ার দরকার নাই, শরীয়তের ঊর্ধ্বে মানে যাকাতের প্রয়োজন নাই, শরীয়তের ঊর্ধ্বে মানে শরীয়তের বিধান মানার প্রয়োজন নাই, শরীয়তের গুন্ডির বাহিরে মানে আল্লাহ পাকের বিধিবিধান মানার প্রয়োজন নাই। মুসলমান, পরিষ্কার ভাষায় বলি, যে মুমিন মুসলমান মনে করবে আমার নামাজের প্রয়োজন নাই, আমি শরীয়তের গুন্ডির বাহিরে, পরিষ্কারভাবে মনে রাখবেন, যত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা নীতিমালা দান করেছেন। এমনকি আপনি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা নীতিমালা দান করেছেন, একটা গুন্ডি দান করেছেন, একটা সীমারেখা দান করেছেন। নবীরও অনুমতি নাই শরীয়তের বাইরে চলার, একজন বুজুর্গেরও অনুমতি নাই, একজন সাহাবীরও অনুমতি নাই শরীয়তের গুন্ডের বাহিরে চলার। যেখানে সাহাবায়ে কেরাম মারেফতের ইমাম ছিলেন, আল্লাহর নবী মারেফতের ইমাম ছিলেন, ওখানে তারা কোনোদিন মারেফতের দোহাই দিয়ে নামাজ ছাড়ে নাই। আর আমাদের সমাজে, বর্তমান সমাজে কিছু শয়তান, কিছু কাজ্জাব বের হয়েছে, যারা মারেফতের দোহাই দিয়ে বলে নামাজের প্রয়োজন নাই। ওই সমস্ত মুসলমান, তারা তো মুসলমান হইতে পারে না, তারা শয়তান, তারা সমাজের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, ঈমানদারদের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমানের বন্ধু হইতে পারে না, শয়তানের বন্ধু হইতে পারে। নামাজ পড়ার দরকার আছে না নাই? সমাজের মধ্যে মুসলমান আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দেয় না, মাজারে গিয়ে সাজদা দেয়, আগুন পূজা করে, বটগাছ পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, তারকা পূজা করে। যদি কোনো মুসলমান সে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে গায়রুল্লাহর উপাসনা ও ইবাদত যুক্ত করে, তাহলে সে শিরিক করলো, তার ঈমান নষ্ট হয়ে যায়। আর আকবারুল কাবাইর, বড় যত কবিরা গুনাহ আছে, এর মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে শিরিক করা। তাহলে আল্লাহর নবীর 1 নাম্বার ওসিয়ত, মুসলমান তোমার জীবন যাবে, তোমাকে হত্যা করা হবে, তারপরেও তুমি কখনো শিরিক করতে পারবা। মুসলমান নওজোয়ান যুবক ভাই, আল্লাহর নবী বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা।
কখনো শিরিক করা যাবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে পোড়ানো হয়, তারপরেও কখনো শিরিক করা যাবে না। কারণ মুসলমান মুমিন জীবনের বিনিময়ে ইমান বিক্রি করতে পারে না, প্রয়োজনে ইমানের বিনিময়ে জীবন দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী 1 নম্বর ওসিয়ত করেছেন শিরিক করা যাবে না। কারণ শিরিক এমন জঘন্যতম গুনাহ, যেই গুনাহ আল্লাহ কখনো মাফ করে না, যেই গুনাহ আল্লাহ ক্ষমা করে না। আল্লাহর নবী এর থেকে নিষেধ করেছেন, শিরিক করা যাবে না। আমি খুব সংক্ষিপ্ত ভাষায় বলতেছি। 2 নম্বর ওসিয়ত, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, কখনো বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, অবাধ্য আচরণ করা যাবে না। যদিও তোমার মা তোমার বাবা তোমাকে ঘর থেকে বের করে দেয়, যদিও তোমার বাবা তোমার সম্পদ থেকে বঞ্চিত করে, অনেক সময় মা বাবা রাগান্বিত হয়ে বলে ঘর থেকে বের হয়ে যায়, তোরে সম্পদ দিব না, এমন হয় কি হয় না? ও মুসলমান, যদি তোমার বাবা তোমার উপরে জুলুম করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন কিয়ামতে আদালতে কিবরিয়াতে তার বিচার স্বয়ং আল্লাহ করবেন। সন্তান হিসাবে ইসলাম তোমাকে এই অনুমতি প্রদান করে নাই, তুমি সন্তান হিসাবে বাবার সঙ্গে খারাপ আচরণ করবা, মার সঙ্গে খারাপ আচরণ করবা, এই অধিকার সন্তানকে ইসলাম প্রদান করে নাই। তোমার বাবা যদি খারাপও হয়, বাপ মার সঙ্গে কোনো তুলনা চলে না, বাপ মার সঙ্গে কোনো বংশ চলে না, বাপ মার সঙ্গে কোনো খারাপ আচরণ করার সুযোগ ইসলাম তোমাকে দেয় নাই। বাবা যদি তোমার উপরে জুলুম করে, আল্লাহর আদালতে বিচার হবে, দুনিয়ার আদালতে তুমি সন্তান হিসাবে বাবার সঙ্গে খারাপ আচরণ করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, 3 শ্রেণীর মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا মুদমিনু খামরিন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে 3 শ্রেণীর মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার হচ্ছে ওই মুমিন যে নাকি উপকার করে, কোটা প্রদান করে। সমাজের মধ্যে এমন মুসলমান আছে না নাই, যারা উপকার করছে, সুযোগ পাইলেই বলে তোরা আমি ওইটা করছিলাম, কোটা প্রদান করে। কোটা প্রদানকারী আল্লাহর জান্নাতে যাবে না। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। 3 নাম্বার ওয়ালা মুদমিনু খামরিন, যে নাকি মদ পান করে সে আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে 2 নাম্বার আল্লাহর নবী অবাধ্য সন্তানের কথা বলেছেন, যে অবাধ্য সন্তান সে আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন, ও মুমিন, তুমি সন্তান হিসেবে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবা না। অনেক মুমিন মুসলমান এমন আছে, বাবার সঙ্গে গোলামের মতো আচরণ করে, মার সঙ্গে বাদীর মতো আচরণ করে। ও মুসলমান সন্তান, খুব ভালো করে খেয়াল করো, আজকে মা আছে, মার দাম তোমার কাছে নাই, বাবা আছে, বাবার দাম তোমার কাছে নাই। কিন্তু যার মা নাই, বাবা নাই, সে জানে মার কত দাম, বাবার কত দাম। অনেক সময় মাহফিলে গেলে সন্তান মাহফিলের পরে জড়ায়া ধরে আর কান্না করে, হুজুর মাও নাই, বাবাও নাই, মার সঙ্গে বড় খারাপ আচরণ করেছিলাম, বাবার সঙ্গে বড় খারাপ আচরণ করেছিলাম, আজকে বাড়িতে গিয়া যে মারে ডাক দিমু, মা কইয়া মা তো দুনিয়াতে নাই, বাবারে বাবা কইয়া ডাক দিমু, বাবা তো দুনিয়ার জমিনে নাই, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। ও মুমিন মুসলমান, বাপ মা যদি জীবিত থাকে, মার কত দাম, বাবার কত দাম। হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নেককার সন্তান বাড়িতে যাওয়ার পরে মারে মা কইয়া ডাক দিছে, বাবারে বাবা কইয়া ডাক দিছে, বাপ মা সামনে চলে আসছে, সন্তান মা বাবার চেহারার দিকে রহমতের নজরে একবার তাকাইছে, আল্লাহ নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাজ্জাতান মাবরুরাতান। এই নেককার সন্তান বাপ মার চেহারার দিকে রহমতের নজরে একবার তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে
সঙ্গে ওই সন্তানের নামায় আমলে একটা কবুল হজের সব দেয়া দিবে। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, বাপ মার সঙ্গে বেয়াদবি করছো, বাবার সঙ্গে খারাপ আচরণ করছো, আজকের এই মাহফিল থেকে যাওয়ার পর মারে ডাক দিবা, বাবারে ডাক দিবা, বাবার চেহারাটার দিকে একটু রহমতের নজরে তাকাইবা, মার চেহারাটার দিকে একটু রহমতের নজরে তাকাইবা। প্রতি নজর তাকানোর বিনিময়ে তোমাকে আল্লাহ তাআলা একটা করে কবুল হজের সব দান করবে। কয় হুজুর কারে ডাক দিমু, মা তো কবরে চইলা গেছে। হুজুর কারে ডাক দিমু, মারে তো কবরে রাখছে। অনেক সন্তান আছে বলে হুজুর আমার বাবার মায়া ভরা চেহারাটা আমি সন্তান আমার নিজ হাতেই গোসল করাইছিলাম, আমার বাবার নুরানি ভরা চেহারার মধ্যে আমি সন্তান নিজ হাতেই পানি ঢালছিলাম, আমার বাবারে 3টা কাফনের কাপড়ের মধ্যে তো আমি সন্তান নিজেই শোয়াইছিলাম, আমার মারে তো 5টা কাফনের কাপড়ের মধ্যে আমি সন্তান নিজেই শোয়াইছিলাম। শুধু তাই না হুজুর, আমার মার বাবার চেহারাটা আমার দেহটাকে আমি সন্তান আমি নিজ হাতে কবরস্থ করছিলাম। শুধু তাই না, যখন বাবার দেহটাকে কবরে রাইকা কবর থেকে যখন উঠে যাব, বাবারে চিরকালের জন্য যে জায়গায় রেখে যাচ্ছি, আমি সন্তান বাবার মাথার পাশের গিট্টাটা নিজ হাতে কইলে দিছিলাম, আর কাপড়ের ফাঁক দিয়া আমার বাবার মায়া ভরা চেহারাটা জীবনের শেষ দেখছিলাম। এই যে বাবারে দেখছিলাম, এরপর আজও পর্যন্ত বাবার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। হুজুর মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, কেমনে মাপ চাবো? যেই সন্তানের মা বাবা আছে, সন্তান বাড়িতে যাওয়ার পরে মাপ চাইতে দেরি হবে। বাপ মা সন্তানের হাজারো অন্যায়কে মুহূর্তের মধ্যে মাপ করতে দেরি করবে না। কিন্তু মুসলমান নওজোয়ান যুবক ভাই, তোমার মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, আল্লাহর নবী আমল শিখাইছেন, অবাধ্য সন্তান সে তো আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে অবাধ্য সন্তান বাধ্য সন্তান হিসেবে কোন আমল করলে বাধ্য সন্তান হওয়া যায়? মুসলমান, তোমার মারে কবরে রাখছো, মার কবরে যাও না, বাবারে কবরে রাখছো, বাবার কবরে যাও না। 1 বছর হইছে বাবারে কবরে রাখছো, বাবার কবরের পাশে কোনোদিন দাঁড়াও নাই, মার কবরের পাশে কোনোদিন দাঁড়াও নাই। তোমার মার আত্মা তোমার বাবার আত্মা তো তোমার দিকে তাকায় থাকে। আরে আমার আব্দুর রহমান, 6 মাস হয়ে গেল আমারে দাফন করলি, আমার কাছে তুই আসলি না। তুই 5 বছর হয়ে গেছে আমারে দাফন করলি, আমার কবরের পাশে তো তুই 1 মুহূর্তের জন্য আসলি না। বাজান মার কবরের পাশে যাবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন। আল্লাহর নবী আমল শিখাইছেন, সন্তান তোমার যেই সূরাটা মুখস্থ আছে, সূরাতুল ইয়াসিন বাবার কবরের পাশে দাঁড়ায়া পড়ো না, সূরাতুল ইখলাস বাবার কবরের পাশে দাঁড়ায়া পড়ো না। কয় হুজুর আমার কোনো সূরাই মুখস্থ নাই, সূরাতুল ফাতিহা পড়ো, ছোট সূরা সূরাতুল ইখলাস 3 বার পড়ো, 6 বার পড়ো, 9 বার পড়ো। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি বাপ মার কবরের পাশে দাঁড়ায়া সূরাতুল ইখলাস 3 বার পড়ে, এর বিনিময়ে আল্লাহ তাআলা পূর্ণ 1 খতম কোরআনের সব সঙ্গে সঙ্গে ওই সন্তানের বাপ মার নামে আমলে যুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। যদি কোনো সন্তান বাপ মা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমলগুলা করতে পারে, বাপ মার জন্য কোরআন তেলাওয়াত করে, বাপ মার জন্য সূরাতুল ইয়াসিন পড়ে, বাপ মার জন্য সূরাতুল ওয়াকিয়া পড়ে, বাপ মার জন্য কোরআনের আয়াতগুলা পড়ে পড়ে বাপ মার জন্য ইসালে সব করে, আল্লাহর নবীর ভাষায় ওই অবাধ্য সন্তানটার জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা আল্লাহ ওই সন্তানের নামটাকে বাধ্য সন্তানের মধ্যে লিপিবদ্ধ করে দিবে। ও মুসলমান নওজোয়ান যুবক, খুব ভালো করে খেয়াল করবা, আল্লাহর নবী ওই সন্তানের জন্য বদ্ধ করেছেন যেই সন্তান বাপ মারে পাওয়ার পরেও জান্নাতে যাইতে পারে নাই। হাদিসের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু। আল্লাহ নবী ওই সন্তানের জন্য বদ্ধ করেছেন যার শাব্দিক অর্থ হচ্ছে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির নাক দুলাই মলিন হক, যার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই ব্যক্তি অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আমার আপনি কার জন্য বদ্ধ করেছেন? আল্লাহ নবী বলেন ওই সন্তান যে নাকি মান আদরাকা ওয়ালিদাইহি, বাপ মা উভয়জনকে পেয়েছে এমন অবস্থায়, ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন থেকে উভয়জনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, বা মারে পাইছে অথবা বাবারে পেয়েছে, দুইজন থেকে একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে। বার্ধক্য অবস্থা সন্তান বাপ মারে পাওয়ার পরে সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, তারপরেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে নাই, ওই সন্তান অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত। এর জন্য মেরে মুহতারাম হাজিরিন, বাপ মার সেবা করবেন, বাপ মার খেদমত করবেন, কারণ বাপ মা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মাই তোমার জন্য জান্নাত, তোমার বাপ মাই তোমার জন্য জাহান্নাম। এজন্য আজকের পর থেকে বাপ মাকে কষ্ট দিব না, রাজি আছেন ইনশাআল্লাহ? এই দুটো হাত তুলে আল্লাহরে দেখান, আজকের পর থেকে কোনোদিন বাপ মার সঙ্গে খারাপ আচরণ করব না। আল্লাহ সকলকে বাধ্য সন্তান হিসেবে কবুল করুক, সকলেই বলেন আমিন। আর যাদের বাপ মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকটা সন্তানের বাপ মা যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ কইরা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিকানা বানায় দিক, সকলেই বলেন আমিন। তাহলে নবীর 2 নাম্বার ওসিয়ত, সন্তান কখনো বাপ মার সঙ্গে অবাধ্য আচরণ করা যাবে। 3 নাম্বার ওসিয়ত, নবী বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি তাআলা। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে লম্বা হাদিস উম্মতের জন্য অনেক দামি দামি ওসিয়তগুলা করেছেন। 3 নাম্বার ওসিয়ত, মুমিন কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বা না। নবী কি ওসিয়ত করেন? ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বা না। মুসলমান যদি কোনো মুমিন ইচ্ছাকৃত নামাজ ছাইড়া দেয়, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, আল্লাহর নবী বলেন যদি কোনো মুমিন ইচ্ছাকৃত নামাজ ছাইড়া দিল, ইচ্ছাকৃত নামাজ পড়ে নাই, ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, মুমিন ইচ্ছাকৃতই নামাজ পড়ে নাই, নবী বলেন ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি তাআলা, ওই বেনামাজির থেকে আল্লাহ পাকের জিম্মাদারি চলে যায়, তার জিম্মাদার আর আল্লাহ তাকে না, বেনামাজির জিম্মাদার হয়ে যায় শয়তান। আমাদের জিম্মাদার কি আল্লাহকে বানাইতে চাই নাকি শয়তানকে বানাইতে চায়? ও মুসলমান নওজোয়ান যুবক মুরব্বী বাবারা, খুব ভালো করে খেয়াল করেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতুল্লাহি তাআলা।